তো দেখো পিঠাটা বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা খেজুরের গুড়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে চালের গুঁড়ো ছাড়াই চিতই পিঠা বানাবো। তো আমি এই পিঠাটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি। সবসময় তো আমরা চালের গুঁড়ো দিয়েই চিতই পিঠাটা বানাই, তো আজকে দেখো সুজি দিয়েই বানাবো এই পিঠাটা। তো দেখো প্রথমে আমি এই বাটির এক বাটি সুজি নিয়ে নিয়ে, এর মধ্যে 200 গ্রাম সুজি আছে। তো সুজিটা গামলা বাটিতে দিয়ে দেবো। মধ্যে আমি এক বাটি উষ্ণ গরম জল দিয়ে দেব, ভালোভাবে ভিজে যায় তার জন্য। তো আরেকটু জল দিয়ে দেব, আর 10 মিনিটের জন্য আমি সুজিটা ভিজিয়ে রাখবো উষ্ণ গরম জল দিয়ে, তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে আর গলে যাবে তাড়াতাড়ি। সুজিটা 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর দেখো গলে গেছে কতটা। এবার একদম নরম হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নেব। দেখো হাত দিলেই গলে যাচ্ছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। ওর মধ্যে আমি আর কোনো জল দেব না, এইভাবে বানিয়ে নেব। এবার দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবার গামলাটিতে ঢেলে দেব। তো দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা কতটা ঘন হয়েছে, একেবারে খুব ঘনও না একেবারে পাতলাও না, একদম স্মুথলি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি হাফ চামচেরও কম লবণ দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। ওর মধ্যে আমি 3 চামচ নারকেলের গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো, ফ্রেশ নারকেল কোড়া। ওটা আমার কাছে নেই বলে আমি দিতে পারিনি, তো আমি নারকেলের গুঁড়োটাই দিচ্ছি। এটা দিলে নারকেলের গুঁড়োটা বা নারকেলটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পিঠেগুলো, তার জন্য দিয়ে দিলাম। তো আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম, ওর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব, আর 1 চামচ জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার তেল আর জলটা ভালো করে ফেটিয়ে নেব। তেল আর জল দিয়ে দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি পিঠাটা বানাবো। তো যে গোলাটা আমি গুলে রেখেছিলাম ওর মধ্যে এবার আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব, দিয়ে ঘুলিয়ে নেব। তো এবার আমি পিঠাটা বানাবো। তো এই পিঠাটা এই কড়াইতে দিয়েই বানাবো। আমি অন্য কোনো মাটির পাত্র নেব না, এই কড়াই দিয়ে গ্যাসেই বানাবো। তো উনানে কড়াইটা দিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। যে তেল আর জলটা আমি মিশিয়ে রেখেছিলাম ওটা এবার ব্রাশ করে দেব কড়াইতে আমি, দিয়ে পিঠাটা এবার বানিয়ে নেব। এবার কড়াইতে আমি ব্যাটারটা দিয়ে দেব। এবার আমি একটা বাটি চাপা দিয়ে দিলাম, তোমরা চাইলে অন্য কিছু ঢাকনা দিতে পারো। এবার বাটিটা তুলে দেব। তো দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে। তো সুজি দিয়ে যে এত সুন্দর চিতই পিঠাটা হয় তা আগে জানতাম না। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো। বাদ বাকি পিঠাগুলো আমি এইভাবে সব বানিয়ে নেব। তো আমি আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি। তো পিঠাগুলো দারুণ হয়েছে, তোমরা একবার বানিয়ে করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।